ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া মাঝপাড়া গ্রামের গোলাপী বেগম ধানের শীষ প্রতীকে ভোট দিতে চাইলে তার স্বামী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাপ দেন। এ নিয়ে পারিবারিক কলহের এক পর্যায়ে ক্ষোভ ও অভিমানে বাড়িতেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার চিকিৎসার ব্যয়ভার নেন। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তার পক্ষ থেকে ঈদ উপহার ও নগদ অর্থ নিয়ে রোববার গোলাপী বেগমের বাড়িতে যান প্রতিমন্ত্রী। এতে অভিভূত গোলাপী বেগম ও স্থানীয়রা। বড় দাদা হয়। এটা আপনাকে কেমন লাগছে? ভালো লাগছে। ভোটের সেন্টার থেকে বাইরে হয়ে আসি, তখন শুনছি যে আমার এই চাষিটা বিষ খাইছে। কিন্তু তারপরে আমি ঘটনা শুনতে পেলাম যে কি জন্য বিষ খাইলো। বলতেছে যে তার স্বামী ধানের শীষে ভোট দিতে দিবে না, সে বাধা দিছে, সে জোর করছে যে আমি ধানের শীষে ভোট দিতে চাই। সারা জীবন আমি ধানের শীষে ভোট দিয়ে আসিছি, এবারও আমি ধানের শীষে ভোট দিতে চাই। সেই ভোটটা তার স্বামী দিতে বাধা দিছে, মারপিট করছে, তখন সে বাড়িতে এসে আত্মহত্যা করার জন্য বিষ খাইছে। আমার খুব ভালো লাগছে। তারপরে আমি ভোটের পরের দিনও তাজুল ভাইয়ের ইনফরমেশন জানাইছি যে আমার চাষিটা হাসপাতালে আছে, আপনি তাকে দেখতে যান। এ সময় ঈদ উপহার ও নগদ অর্থ দেওয়ার পাশাপাশি গোলাপী বেগমকে বোন হিসেবে সম্বোধন করে তার দায়িত্বভার গ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য বিএনপির ভক্ত তারেক রহমানকে পছন্দ করেন, বেগম খালেদা জিয়াকে পছন্দ করেন, জিয়াউর রহমানকে পছন্দ করেন, ভালোবাসেন। উনি ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওনার স্বামী বাধা প্রদান করে যে না, তোমার আমার কথা মতো তোমাকে ভোট দিতে হবে। তখন বলছে না, আমি তোমার কথা মতো ভোট দেবো না, এটা আমার অধিকার, আমি ধানের শীষেই ভোট দেব। এরপরে ভোট দিয়ে আসার পরে তার উপর অন্যায় অত্যাচার যেটুকুই হোক করা হওয়ার পরে সে তখন বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। তখন এই যে পাড়া প্রতিবেশী যারা আছে তারা তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে প্রায় 3 দিন টানা চিকিৎসার পরে আমাদের এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা তাজুল সহ আমাদের নেতাকর্মী বিপুল, আরমান, মনিরা সহ আমরা হসপিটালে খোঁজখবর নিয়েছিলাম। পরবর্তীতে এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় জনাব তারেক রহমানের নোটিশে আনলে উনি বলেন যে এইবার শিখবন্ধু যাওয়ার পর তুমি ওনার সাথে দেখা করবা এবং আমার পক্ষ থেকে ওনাকে ঈদ সামগ্রী বা প্রয়োজনীয় সহায়তা তুমি দিয়ে আসবা। তো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজকে আমি এসেছি, ওনার পরিবারের সকল সদস্যের জন্য আমরা ঈদের জামা কাপড় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দিলাম। ঈদ সামগ্রী, চিনি, সেমাই থেকে শুরু করে যা প্রয়োজনীয় জিনিস দিয়েছি এবং নগদ টাকা আমরা দিয়েছি। এবং এই গোলাপীর বোনের দায়িত্ব আমি নিলাম ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে। ওনার সুখ দুঃখ বিপদ আপদে সবসময় আমরা পাশে থাকব, কারণ এই ধরনের বিদ্রোহী নারীর সংখ্যা বাংলাদেশে খুব কম এবং নারীর নিজের ক্ষমতার জন্য, নিজের ক্ষমতায়নের জন্য যে বিষ পান করতে পারে, এটা যদিও উদাহরণ, আমি অনুরোধ করব কেউ যেন এটা না করে। আত্মহত্যা মহাপাপ, উনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে করেছেন। পরবর্তীতে কেউ যেন না করে, এই প্রতিবাদ অন্যভাবেও করা যেতে পারত। আমরা বিষ পানকে নিরুৎসাহিত করতে চাই এবং আমরা এখানে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে ওনার খোঁজ নিলাম। আপনি খুশি তো বোন? আচ্ছা। উপহার প্রদান শেষে উপস্থিত নারীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সেগুলো দ্রুত সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।